আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। এই মুহূর্তে দেশে এবং দেশের বাহিরের প্রবাসী ভাইদের শুভেচ্ছা জানিয়ে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করতেছি। বিশেষ করে প্রবাসী ভাই বোন যারা আছেন তারা এই ভিডিওটা একদম সুন্দরভাবে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আমরা ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে শুভভাই নামে এক ভদ্রলোক, তো উনি অনেক দিন ধরে আমার ভিডিওগুলো ফলো করতেছিলেন। গতকাল ওনার সাথে আমার দীর্ঘ বিকাল থেকে কথা শুরু হয়। এক পর্যায়ে যে আমি একেবারে মনে করেন রাত হয়ে গেছে, তারপরেও ভাইয়ের যতক্ষণ পর্যন্ত তার কথা বলার চাহিদা ছিল আমি কিন্তু কথাগুলো কিন্তু বলে গেছি। ওনার সাথে সব ডিসকাস হয়েছে। উনি ইতিমধ্যে আমাদেরকে 5টি চারার অর্ডার করেছে। এক সময় 4টা বলতেছে, আবার 5টার কথা বলতেছে, কিছু টাকাও আমাকে পাঠাইছে। যাই হোক, আমরা ওনার চাহিদা কী ছিল এবং উনি কীভাবে কাজটা চাচ্ছে, আমরা কীভাবে কাজটা ওনাকে করে দিচ্ছি, উনি তার বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। তো ভাই ইতিমধ্যেই বারহি জাতের একটা কনফার্ম করছিল, আমি সেটা ডামে বসিয়ে দিছি এবং সেটা সাকারের বাচ্চাও হয়ে গেছে, মানে গাছের গোড়া দিয়ে। আর উনি সাধারণত আমাদের যে ড্রামে যে চারাগুলো করি সেইভাবে উনি তার গাছগুলো রেডি করে দিতে বলছে। উনি কখন নিবে তার কোনো টাইমিং নাই, বলছে ভাই আপনার কাছে থাকবে, আমি যখন দেশে ফিরবো তখন গাছগুলো নিব। পরে ওনাকে বললাম যে ভাই এখন বসালে যদি আমি বসাই দিই, যদি আমরা না নেন 26 সালে কিন্তু আল্লাহর মতো সবগুলো কাছে খেজুরও চলে আসবে, কারণ আমরা ইতিমধ্যেই সেই বিষয়গুলো আমরা রপ্ত করেছি এবং আপনাদের বাস্তব প্রমাণও দেখাইছি। যে ইতিমধ্যে জানেন যে আমার বাগান থেকে একটি গাছ 3 বাঁধা খেজুর হয়েছিল। সেই গাছটি আমি বেশ কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি, কিন্তু দেখা গেছে আপনারা অনেক কমেন্ট করছেন যে এত টাকা বিক্রি করছে, দুধকে দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তারপরে অনেকে কমেন্ট করছেন যে আমি বাটপার সিটার এত টাকা বিক্রি করি। আরে ভাই, আপনাদের সবার উদ্দেশ্যে আমি সমাধান দিচ্ছি, আমি গাছটা কিন্তু বিক্রি করতে চাই নাই, কারণ আমার বিক্রি করার কোনো ইচ্ছাও ছিল না। যিনি গাছটা নিয়েছে উনি শুধু আমাকে রাজি করানোর জন্য, আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে উনি এই চারাটা নেওয়ার জন্য প্রায় 5,000 টাকা আমার পিছনে খরচ করছে। এরপরে আমি দাম টাম কোনো কিছু বলি নাই, ওনারা আমাকে 3 লক্ষ টাকা পরিশোধ করছে। আমাকে মানে চারাটা যেন আমি দেই, গাছটা যেন তাদেরকে দেই, এই জন্য ঠিক আমাকে বসিয়ে রেখেই আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ট্রান্সফার করে। এরপরে উনি একদিন পরে আসার কথা ছিল, 2 দিন পরে এসে উনি কিন্তু যে ভদ্রলোক নিয়েছে উনি কিন্তু গাছও কিন্তু দেখেন একটা। ওরা এসে দেখা আমার বাসায় আসে এবং আমাকে বাকি 2 লক্ষ টাকা পেমেন্ট করে, অর্থাৎ 3 লাখ টাকা টোটাল পরিশোধ করে গাছটি দেখতে এসে বলে যে ভাই ছবিতে যা দেখেছিলাম বাস্তবে আইসা আপনার হলো তার চেয়ে বেশি আমার ভালো লাগছে এবং সে খুবই পছন্দ করছে। ইতিমধ্যে গাছটি আগারগাঁও বাণিজ্য মেলার 215-216 নম্বর যে স্টল আশুলিয়া গার্ডেন যে এটা আছে, নার্সারিটা আছে, ওনাদের যে আউটলেটটা বা ওনাদের যে মেলার যে এটা, ওই জায়গাতে কিন্তু এই গাছটি এখন আছে। আপনারা যে কেউ আগারগাঁও মেলা প্রায় আরও 1 মাস প্লাস চলবে, আপনারা যে কেউ কিন্তু ওখানে গেলে এই গাছটি দেখতে পারবেন। যাই হোক, আপনাদের কথাগুলো উত্তর দিলাম, কারণ আপনারা কমেন্ট করেন, মনে করেন যে বাপদাদার সম্পদ পেয়ে কমেন্ট করেন একেবারে। ভাই আমি বলবো একটু কমেন্ট সংযত হয়ে করেন, বুঝে শুনে করেন, এটাই আমি বলবো আপনাদের। যাই হোক, প্রবাসী ভাইয়েরা আমাদের ইতিমধ্যে অনেক জায়গা থেকে গাছ অর্ডার করেছেন। অনেকে ইতালি থেকে অর্ডার করেছিলেন, আমেরিকা থেকে করেছিলেন, লন্ডন থেকে করেছেন। এরপরে এই অস্ট্রেলিয়া থেকে বেশ কজন প্রবাসী আমার কাছ থেকে নিয়েছেন, মালয়েশিয়া থেকে নিয়েছেন, সিঙ্গাপুর থেকে নিয়েছেন, এরকম সৌদি আরব থেকে নিয়েছেন। অসংখ্য জায়গার থেকে কিন্তু অর্ডার দিয়ে গাছ নিয়েছেন। কিছুদিন আগে আপনার একটা ভিডিও দেখছেন আমাদের, যে আমরা মালয়েশিয়া প্রবাসী, ওনাকে আমরা 5টা গাছ ড্রামের মধ্যে সেটা রেডি করে দিয়েছি। ওনারা আসলে চায় যে একটা গাছ ভালো মানের হোক এবং সেটা যেন গাছটা মারা না যায়, এরকমভাবেই কিন্তু চায়। তো সেই হিসাবে কিছুদিন আগে একটা ভিডিও আমরা দেখছেন যে ইতালি থেকে অর্ডার করছিল, ওই ভাই এসে কিন্তু গাছ নিয়ে গেছে। উনি গাছটা এর আগে আমাকে 11,000 টাকা পাঠাইছিল, আরও টাকা বাকি রয়েছে। উনি বললো যে ভাই আমি ইতালিতে যেয়ে পরে আমি পাঠাবো। তো বাইরে আমি আর কোনো ডিস্টার্ব করি না, ঠিক আছে নিয়ে যাওয়ানো পাঠাই দিন। তো এখনও আমি টাকা পাইনি, তো আশা করি ভাই খুব ভালো মানুষ পাঠাই দিবে। সুপ্রিয় দর্শক,
আমি এই শুভ ভাইয়ের জন্য একটা বারহি আমার বাগানে অরিজিনাল মানে যেটা পিওর আজোয়ার একটি গাছ, যেটা এখনও আমি মানে কিছুক্ষণ হয়তো আজকেই বা কালকের মধ্যে বক্স কলমটা করব। আর একটি হলো মেডজোলের একটি গাছ, এবং সেই সাথে এই গাছটি যখন দেখাইলাম ভাইকে, খেজুর যখন দেখলো যে আমাকে মানে ওনার টার্গেট, তখন উনি এই চারাটাকে পছন্দ করেছে। তো গাছটা যদিও আমার দেওয়ার ইচ্ছা ছিল না, তো ভাইয়ের চাহিদার কারণে আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটু আমি দেখাবো যে এই গাছটিতে আপনারা তো ওই যে সাকারটা রেডি করতেছি দেখছেন, আর খেজুরগুলো দেখেন। আর আপনাদের এই গাছের খেজুরগুলো দেখাইতেছি, দেখেন অবস্থা খেজুরের। এটি একটি ওমানি জাত, খুব সুপার একটা খেজুর, এখনও বড় হয়ে সারেনি, লেট ভ্যারাইটি। বাংলাদেশে যখন খেজুর পেকে প্রায় শেষ তখন এগুলো পরিপক্ক হবে। দেখতেছেন যে একটা থোকাতে কী পরিমাণ রয়েছে, এই যে তারপরের বাদাটা দেখেন, এরকম প্রচুর খেজুর এই গাছটিতে আসে। ঠিক এই গাছটিতেই আমি একটু দূরে যাব, কারণ আপনারা হয়তো আবার কী বলবো, আমি একটু গল্প বলি ছোটোখাটো। আমি দেশের বাইরে থেকে আপনাদের জন্য খুব উন্নত মানের সাকার নিয়ে আসলাম 550, প্রায় 1 মাসের মতো আরব সাগরের তীরে বাগানগুলোতে থেকে খেজুর দেখে নিয়ে আসলাম। এরপরেও অনেক বাগানের মালিক এগুলোর ব্যাপারে বদনাম করে, কি বলে জানেন, দেন ওগুলা ভালো হবে না, দেশের বাইরের গাছ, এটা সেটা। আরে ভাই, ভালো জিনিস দেওয়ার জন্যই তো আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আর অনেক বাগানিও কিন্তু আমাদের কাছ থেকে দিচ্ছি, তারপরেও মনে করেন যে এরকম কথাবার্তা তাদের থাকে। এটা আসলে প্রতিহিংসাতে করে, এগুলো করে লাভ নেই কোনো। আমরা যতক্ষণ কাজ করব আপনাদেরকে সঠিক ভালো জিনিস দেবো। এই তো দেখেন একেবারে আমি একই ফ্রেমের মধ্যে দেখেন যে খেজুর আর হলো যে সাকারের চারাটা নিয়ে আসছি। এই তো আশা করি এখন আর আপনাদের কারো সন্দেহ বা দ্বিধা থাকার কথা না। যাই হোক, আমি এটা আপনাদেরকে সাথে নিয়েই আমি কলম করব, আর সেই সাথে কথা বলবো। খুবই সুন্দর একটি সাকার। আমি দেখেন চারদিকে অলরেডি কিছুটা কাজ করেছি, আর বাকিটা কাজ আমি করব, আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো, সেই সাথে আপনাদের সাথে কথাগুলো বলতে থাকবো। তো সুপ্রিয় দর্শক, আমাদের কাজগুলো একদম স্বচ্ছ। আমরা যে সাকারগুলো নিয়ে আসছি সেগুলো খুবই কোয়ালিটিপূর্ণ। আরেকটা বিষয় আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, বাংলাদেশে এখন আমাদের অনেক বাগানি আছে। আমাদের প্রায় 95% ধরা যায় বাগানিরা হলো ওই বীজের গাছ দিয়ে করা। বীজের গাছ থেকে কিন্তু ভালো মানের খেজুর গাছ কিন্তু খুব কম পরিমাণ হয়। প্রথম সমস্যা জানেন যে সেগুলো বেশিরভাগ পুরুষ হয়। তারপরে সমস্যা হলো যে খেজুরের কোয়ালিটি সব গাছে ভালো আসে না। 2-1টি গাছে যে কোয়ালিটি আসে বাগানিরা কিন্তু সেটা বিক্রিও করে না, সেটা নিজেদের জন্য রেখে যায়। যেটা নন কোয়ালিটি হয় সেই গাছগুলোই কিন্তু দেখা গেছে বিক্রি করে ফেলে। আর যার কারণে আপনারা বুঝে শুনে গাছ সংগ্রহ করবেন। বাগানি লোক হিসাবে কেমন বা কেমন কোয়ালিটির দেয় তার প্রিভিয়াস রেকর্ডকে এগুলো বুঝে শুনে কিন্তু নেবেন। অনেক আছে খুবই চাপা মারে, বাগানে একটা সাকারও নেই দেওয়ার মতো, অথচ তারা বলে যে 200-300 সাকার রেডি আছে, আপনারা নিতে পারবেন। মানে একেবারে ডাকা আর মিথ্যা কথা। এগুলো আসলে প্রমাণও আমার হাতে আছে, প্রমাণগুলো আমি করতে চাই না, দরকার নাই, কিন্তু আপনাদের একটু সতর্ক আমি করতেছি। আপনারা সবার কাছ থেকেই নেবেন, যেখানে ভালো লাগবে সেখানে নেবেন, কিন্তু বুঝে শুনে নেবেন। এই তো দেখেন আমাদের চারিদিকে খেজুরে ভরপুর গাছটিতে। যাই হোক, এখন আমরা মূল কাজটা শুরু করবো আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা দেখবেন আমি এটা ইতিমধ্যেই মানে কলমটা বেশ কিছু রেডি করে নিয়েছি। একটু কাছে থেকে যদি দেখাই, দেখেন কলমটা কত সুন্দর একটা কোয়ালিটির কলম। তো এই কলমটা সবাইকে দিচ্ছি। সবাইয়ের আরও 2-3টা কলম রেডি হবে, টোটালে 4-5টা কলম ওনার জন্য রেডি হচ্ছে। তার মধ্যে একটা আজোয়া আছে, একটা মেডজুল আছে। যদিও আপনারা জানেন বাংলাদেশে আবহাওয়াতে সবচেয়ে পারফেক্ট হলো বারহি জাতটা। সবাই বারহি জাতটা দুইটার কথা বলেছে। আমি শুধু আপনাদেরকে ভিডিওটা যদি বড় হবে আপনারা এটা দেখবেন মনোযোগ দিয়ে। আপনাদের শুধু বোঝানোর জন্য কাজটা করতেছি। অনেকে আবার বলে যে এইভাবে খেজুরে কলম করে, আরে ভাই এটা তো উপরে, এ যদি আমি এইভাবে শিকড় রেডি না করি তাহলে শিকড়টা কোন জায়গা থেকে হবে?
আমরা কি যে মোতালেবের মতো বাটপারি করি যে সাইক সিরাজের স্যারের ভিডিওতে প্রোগ্রামে দেখাইছে একটা গাছের থেকে কেটে নিয়ে মাটিতে বসাইছে গাছ হয়ে যাব, অসম্ভব। ওইভাবে কখনোই গাছ হয় না, শিকড় সহ গাছই হয় না। আর ওইটা কীভাবে হবে? আমরা ওই কাজ করি না ভাই, কারণ হলো যে ওই বাটপারির চিহ্ন আমরা রাখতে চাই না। আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হলো আপনারা নিজেরাও শিখে নেবেন। আপনাদের শুধু দেখাবো যে কতটা পরিশ্রম একটা কলম রেডি করতে। এখানে আমি আরেকটা বিষয় বলি, এই যে আমরা আপনাদের জন্য সাকারের চারাটা দেশের বাইরে থেকে নিয়ে আসছিলাম, খেজুর ধরা গাছ থেকে নিজেরা 1 মাস থেকে দেখে শুনে। কারণ কি জানেন? কারণ কেউ যেন কোনোভাবে ঠকার মানে বিপদে পড়ার সুযোগ না হয়। ঠিক আমাদেরও কিন্তু আমরা বাগান থেকে যে শাখাগুলো রেডি করি এইভাবে খেজুর ধরা কনফার্ম গাছে থেকেই, যেগুলো খেজুরের কোয়ালিটি 2-1টা গাছ আছে ভালো কোয়ালিটি না, সেটার চারা কিন্তু আমরা বিক্রি করি না, কারোর দিও না। সুপ্রিয় দর্শক, আমরা সাকারটিকে অলরেডি অনেকটা গাছে যে গুটি কলম করে ওইরকম কিন্তু আমরা গুটি কলম করে দেখেন যে রেডি করে ফেলছি। একটু কাছে এনে দেখাই আপনাদের কত সুন্দরভাবে কলমটা করেছি। আপনাদেরকে একটা বিষয় বাস্তবতা আমি দেখাই, আপনারা দেখেন। এই যে সাকারটা রেডি করলাম, যতগুলা চিহ্ন দেখতেছেন, এই যে স্পট, আমি একটু কাছে নেই দেখেন, সবগুলাই কিন্তু শিকড়ের মাথা। একবার চিন্তা করেন যে কতগুলা শিকড় এই সাকারটিতে বের হবে। একটু ভাবুন যে কি পরিমাণ শিকড়। এগুলো যা দেখতেছেন, এই যে স্পট যা দেখতেছেন, এগুলো কিন্তু সব শিকড়ের মাথা বের হবে। আমার কাছে মনে হয় যে প্রায় 100+ আমাদের শিকড়ের, এই যে দেখেন শিকড়ের মাথা রয়েছে। কারণ হলো এটা এই পয়েন্টগুলো দিয়ে শিকড় বের হয় এবং খুব অল্প সময়ের মধ্যে কলমটা রেডি হয়ে যাবে। বাস্তবটা দেখাইলাম। আর পুরা সাকারটা আমি আপনাদের দেখাই, দেখেন বিশাল বড় সাকার, আবার গাছ ভর্তি কিন্তু খেজুর। আমরা দেশের বাইরে থেকে এরকমই একটা গাছে 300-400 কেজি খেজুর ধরা অবস্থার থেকে আমরা সাকারগুলো নিয়ে আসছি। কারণ আমাদের সংগ্রহটা একদম আমার নিজের সামনে থেকে করেছি, যার কারণে এই সাকারগুলি যারাই নিচ্ছেন তারা অনেকটাই লাভবান হচ্ছেন। জাস্ট আমরা যে সাকারটা করলাম, যেভাবে দেখালাম, স্বভাবের জন্য এই সাকারটা রেডি করা। আর আপনাদের একটা কথা বলে রাখি, শোভাই যখন এই গাছগুলো যখন ডেলিভারি নেবে তারও আমরা ভিডিও দেব। শোভাই যখন গাছগুলোতে ফল আসবে সেটারও আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখবেন কত কম সময়ে শোভাইয়ের সাথে আমাদের কি কথাবার্তা হলো। দক্ষিণ কোরিয়া থেকে যে ভাই ফোন করতো, তার সাথে কী ধরনের আমরা কথা বলেছি, আমাদের কথার সাথে কাজের কতটুকু মিল আছে, সেটারও বাস্তবতা কিন্তু পূর্বের অনেক অসংখ্য ভিডিওর মতো আপনাদের প্রমাণ আবার পাবেন। যাই হোক দর্শক, আমি এখন বাকি কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখন আমি এই গাছটিতে সবাই জানেন যে আমরা কোনো হরমোন ব্যবহার করি না। হরমোন ব্যবহার না করে আমরা ব্যবহার করি হলো অ্যালোভেরা জেল, যেটা হলো হল্যান্ডের একটা ভ্যারাইটি। আমি কি পরিমাণ শুধু কলমের কাজ করার জন্য, আমি আসলে ওই যে আগে বলেছি অন্যজনের মতো এত মিথ্যা গল্প করতে চাই না। একটা সাকারও নাই বাগানে,
অথচ মানুষের কাছে গল্প করে বেড়ায় যে 200-300 সাকার, এত সাকার আমরা কোথায় বুনমু, বোনার জায়গা নেই, এখন আপনাদের কাছে বিক্রি করব। এই চাপাবাজিতে আমি নাই। আমার কি পরিমাণ বাগানে সাকার এই পর্যন্ত দিয়েছি মানুষকে, কি পরিমাণ এখন আসছে তা আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমেই দেখতে পারেন। আমি অলসতার কারণে যে সাকার সব রেডি করে ফেলবো সেটাও আমার পক্ষে সম্ভব হয় না। যাই হোক, আমরা সেই হল্যান্ডের অ্যালোভেরা জেলটা ব্যবহার করব। আমরা এটা প্রচুর পরিমাণ আমাদের ছাদের মধ্যে গাছ স্টক আছে। যদি কোনো খেজুর বাগানি যদি তাদের এই অ্যালোভেরা জেলের অর্থাৎ অ্যালোভেরার চারা যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করলে এটা বিনামূল্যেই আমি দিব আপনাদের। কারণ খেজুর চাষ যারা করেন আমার মনে করি আমরা একই গোত্রের বা আমাদের ভাই বেড়াদার ভাই বোন যারা আছে, চাবেন আমি আপনাদেরকে কোনো টাকা পয়সা ছাড়াই আমি অ্যালোভেরা জেল দেবো। এখন দর্শক চলুন আমরা কি পরিমাণ আমাদের স্টক আছে আপনাদের স্টকটা আমি একটু দেখে নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, এই হলো আমাদের এই খেজুরের কলম করার জন্য যে হল্যান্ডের অ্যালোভেরা। এটা একটা হল্যান্ডের ভ্যারাইটি, খুবই ভালো। আমরা আসলে সব প্রাকৃতিকভাবেই করি আমাদের বাগানে। যা কিছু দেখেন প্রচুর পরিমাণ ঘাস এবং চারা আমাদের রয়েছে। এটা আমরা কলম করার কাজে ব্যবহার করি। আজকে যে কলমটা করতেছি ওর জন্য আমরা সংগ্রহ করবো। এখন দেখতেছেন আমরা, এই তো দেখেন আমরা অ্যালোভেরার ডালটা নিলাম, এর সাথে ভিতরে যে জেলটা আছে জেলটা ব্যবহার করবো। এটা একটা প্রাকৃতিক হরমোন, মানে রুট হরমোন। আসলে অনেক টাকা দিয়ে যে হরমোন কিনে, মানে কেমিক্যাল জাতীয় হরমোন কিনে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আপনারা যারা খেজুর চাষি আছেন তাদের যদি কোনো এই অ্যালোভেরার যদি কোনো চারা লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ফ্রিতেই আপনাদেরকে দিব। আপনারা একটা দুটা লাগাইলে প্রচুর চারা হবে, আপনারা নিজেরাই কিন্তু তখন এই খেজুর গাছে কলম করার জন্য এটা ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই তো আপনারা দেখছেন আমি আমার ছাদ থেকে অ্যালোভেরা জেলের স্টক, মানে অ্যালোভেরা গাছের যে স্টক আছে সেখান থেকে আমি যে ডালটা নিয়ে আসছি। এটা কিন্তু কাঁটাযুক্ত, আমার দেশীয় একটা চিকন হয়, লম্বা হয়। এটা কিন্তু মানে রুট হরমোনের খুব ভালো কাজ করে। আমি দেখেন আপনাদেরকে আমি এটা অনেকবার দেখাইছি, আমি আবার দেখাইতে চাই আপনাদের কীভাবে আমি এর গায়ে মাখি। আমি দেখেন এই যে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। এই তো আমরা দেখলাম টুকরাগুলো করে নিলাম। এখন দেখেন একেবারে সহজ, এই পিছনে থেকে ছালটা তুলে দিই। দেখতেছেন ছালটা তুলে নিচ্ছি। ভিডিওটা আসলে লম্বা হচ্ছে দর্শক। এই যে উপরে ছালটা চেঁচে নিলাম, আমি আর কয়েকটা খণ্ড চেঁচে নিই, তাতে আমি একসাথেই আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আমি লাগাই। আশা করি এই মুহূর্তে যেহেতু শুভভাই যখন দক্ষিণ কোরিয়াতে ওনার ডিউটি থাকে, ডিউটি শেষ করে রুমে এসে শুধু বলে নাকি আমার ভিডিও দেখে, আরও অনেকের ভিডিও দেখে। হয়তো এই ভিডিওটা যখন শুভভাই দেখবে ওনার মনটা অনেক খুশি হওয়াটাই স্বাভাবিক, কারণ ওনার জন্য কাজটা করা। আর সেই সাথে সকল প্রবাসীর উদ্দেশ্য বলবো, আপনারা চাইলে যদি এরকম দর্শক, এখন আমরা এই যে অ্যালোভেরা জেলটা উপরে একটা ছালটা চেঁচে নিয়েছি, এই যে দেখতেছেন। এখন এটা আমরা চারিদিকে ঘষে দেব।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই জেলটা চারিদিকে লাগিয়ে দিলাম। এটা একেবারেই সর্বোচ্চ মানের রোড হরমোনের চেয়েও ভালো কাজ করবে। এখন আমরা একদিন যাওয়ার পরে এখানে আমরা একটা কীটনাশক স্প্রে করে দেবো শক্তিশালী। তার মধ্যে বিভিন্ন ব্র্যান্ড আছে আমি বলি, এর মধ্যে ক্যারাটে আছে, এর মধ্যে আছে হলো যে ফাইটার আছে এসএ কোম্পানির, এরপরে আছে নাইট্রো আছে ওটোকাপ কোম্পানির। যেটাই হোক এটা সুন্দরভাবে স্প্রে করে ভিজিয়ে দেবো, যাতে করে কোনো পোকা টোকা না এসে ডিস্টার্ব করে বা কোনো সমস্যা করে। এরপরে 2-3 দিন পরে আমরা এটা মিডিয়া দিয়ে বেঁধে দেবো। কারণ হলো আমরা শত শত শিকড়ের মানে মাথা দেখেছি, পয়েন্ট দেখেছি। যাই হোক, এটা আপনারা পুরো কার্যক্রমটা দেখলেন, আমরা কিভাবে আমাদের বাগানে রেডি করি, কিভাবে আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি আপনাদের জন্য। আর এখন যেটা দেখলেন এটা হলো দক্ষিণ কোরিয়ার প্রবাসী শুভ ভাই, ওনার জন্য রাস্তা রেডি করলাম। ওনাকে আমরা উনি 4-5টা কথা বলছে, হয়তো উনি আরও নিবে, কিন্তু আপাতত হয়তো 5টা ওনার জন্য রেডি করতে হবে। এর মধ্যে আপনাকে বলছি বারহি 2টা, আজও একটা, মেরজুল একটা, আর এই যে ওমানি জাতের একটা। তো দর্শক সবাই ভালো থাকবেন, আর আর আমাদের কাজগুলোকে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা ধরাই দেবেন এবং আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে প্রবাসী ভাই বোন যারা আছেন, আপনাদের সাথে আমরা সব সময় আছি। আপনাদের সেই সাথে আমাদের দেশের যারা আছেন তাদের সাথেও আমরা সব সময় আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।